তিনি চিন্তা করছেন যে মিশরের যে রাজা ওই সময় উনি তো একজন লম্পট রাজা, সুতরাং তিনি বা হয়তোবা আমার স্ত্রীটাকে ধরবে, তাই তিনি কৌশল আঁটলেন এইভাবে যে তিনি একটা বাক্স তৈরি করলেন, বাক্সের মধ্যে বিবি সারাকে নিয়ে তিনি রওনা দিয়েছেন। বিবি সারাকে নিয়ে বাক্সের মধ্যে তুলে রওনা দিয়ে দিয়েছেন। মিশরের মধ্যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছে গেছেন, ওই জায়গায় কিছু সংখ্যক লোক ছিল যারা মানুষরা যেত তাদের সম্পদগুলো লুণ্ঠন করত, এবং মহিলা যদি থাকতো তাহলে মহিলাদের লুণ্ঠন করে ওই রাজার কাছে সুপর্দ করা হতো। রাজা ছিল দুশ্চরিত্রের। ওই জায়গা যখন পৌঁছে গেল, সমস্ত গার্ড যারা ছিল ওই জায়গায় তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আটকে ফেললেন। আটকে বলতেছেন, আপনার কি নিয়ে যাচ্ছেন? বলছে, বাবা কোথায় গিয়েছিলেন? বলল, রাজ্যে। এই বাক্সের মধ্যে কি? তিনি বলছেন, বাক্সের মধ্যে মাল সামানা আছে। বলছেন, মাল সামানা কি আছে এটা আমাকে দেখতে হবে, মাল সামানা দেখাইতে হবে। বলছেন, না আমি দেখাবো না, আপনাদের একটা কথা বলি, এর মধ্যে যতগুলো মাল আছে এই মালের থেকে যা কর হয় তার থেকে বেশি আমি দিব, তোমরা আপনাদেরকে আমি দেখাবো না। ইব্রাহিম সালাম কি বলছেন? ইব্রাহিম সালাম বলছেন যে কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো না, তবে এর মধ্যে যা আছে এই বাক্সের যে কর হয় তার থেকে বেশি কর আমি আপনাদেরকে দিব, আপনারা এটা আপনাদেরকে এটা দেখতে দিব না। তাদের মনের মধ্যে সন্দেহ হলো, আরে ব্যাপার আমাদের দেখতে দেবে না, তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো কিছু আছে। কি হলো? এবার যখন দেখছে যে নিশ্চয় কিছু আছে বলে বাক্সটা যখন খোলা হলো, দেখা গেল অতীব সুন্দরী একজন রমণী ওই বাক্সের মধ্যে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে নিয়ে, বিবি সারাকে সাথে নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেলেন। বাদশাহ বিবি সারাকে দেখা মাত্র আকৃষ্ট হয়ে গেলেন, তার কারণ তিনি ছিলেন লম্পট। সমস্ত মেয়েদের এইভাবে তিনি লুণ্ঠন করেন, নিজে ব্যবহার করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জেলের মধ্যে নিক্ষেপ করা হলো। বিবি সারা বলতেছে, হে রব্বুল আলামিন, এই লম্পট রাজার হাত থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ। এই কথাটা যখন বললেন, বাদশা মুস্কি মেরে সুন্দর করে হেসে বলতেছে, ও দাসীরা যাও যাও, একে সুন্দর করে সাজিয়ে আমার অন্দরমহলের মধ্যে নিয়ে যাও, অন্দরমহলে পাঠিয়ে দাও। বাদশা অন্দরমহলে বসে আছে, তার যে খাস কামরা সেখানে বসে আছে। এবার বিবি সারাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হলো। সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া হলো ওখানে, ওই যেই জায়গায় বাদশা আছে। বাদশা দেখে, তার রূপ দেখে আশ্চর্য হয়ে গেলেন। বাদশাকে এবার বিবি সারা বলছেন, যাবো না, আমি তো পালাতে পারবো না, আমার একটা আর্জিটা হলো এই যে আপনি আমাকে একটা সুযোগ দেন, আমি 2 রাকাত নামাজ পড়ি। তার মানে বিপদে যখন আমরা পড়বো তখন প্রথমে কি করতে হবে? নামাজ পড়তে হবে 2 রাকাত। রাসূলেরও ওইটা সুন্নাহ ছিল যে তিনি যখনই কোনো সমস্যায় পড়তেন সঙ্গে সঙ্গে তিনি সালাত আদায় করতেন 2 রাকাত। তাহলে যখনই আমরা কোনো সমস্যায় পড়বো, সমস্যা পড়ার সাথে সাথে আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইতে হবে। বিবি সারা এবার কি করলেন? 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, তুমি এই লম্পটের হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন, সুবহানাল্লাহ। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেলের মধ্যে বন্দী হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আমার বন্ধু, আমার খলিলের চোখের পর্দাটা এমন ভাবে দূর করে দাও যেন এখান থেকে সে দেখতে পারে যে বিবি সারার সাথে কি ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত দৃশ্যগুলো তিনি ওই জায়গায় জেলখানার মধ্যে বসে থেকে দেখতে পাচ্ছেন। বিবি সারা নামাজটা শেষ করে যখন দোয়া করছেন, তিনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, ওই জালিম বাদশা
আস্তে করে হেঁটে হেঁটে বিবি সারার দিকে যখন রওনা দিয়েছেন, 1 পা 2 পা 3টা কদম যখন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পাটা জমিনের মধ্যে বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে ওই জালিম বাদশার পাটা বসে গেল। পাটা যখন জমিনে মাটিতে যখন আঁকড়ে ধরল, তিনি বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ মহিলা নন, নিশ্চয়ই কোনো সতী সাধবী নারী হবে। সুতরাং তিনি বললেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সাথে আর অন্যায় করবো না। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়াটা যখন শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই জমিন ওই জালেম বাদশার পাটা ছেড়ে দিল। পাটা যখন ছেড়ে দিয়ে দিল, তার উপর শয়তান এসে আবারও ভর করলো। শয়তান এবার বলতেছে, আরে এমনি এরকম হয়তো ঘটনা ঘটেছে, তোমার যে ইচ্ছা সেটা তুমি পূরণ করে নাও। এইবারে তিনি আবার আস্তে করে যখন হাত বাড়াবেন, হাতটা বিবি সারার গায়ের মধ্যে লাগবে অবস্থা। এমন অবস্থাতে বাদশার সমস্ত শরীরটা কিন্তু একেবারে অবশ হয়ে গেছে। সমস্ত শরীর যখন অবশ হয়ে গেল, বাদশা এবার তিনি বুঝতে পারলেন, না না, এটা আমার ভুল। সুতরাং আবারও তিনি বললেন, আমাকে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমি কথা দিচ্ছি আমি আর তোমার সাথে অন্যায় করবো না, আমি তোমার সাথে অন্যায় করবো না, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা আমাকে মাফ করে। তিনি আবারও আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে যখন তিনি সুস্থ হয়ে গেলেন, তার লালসা আবারও জেগে গেল। শয়তান এসে থেকে আবারও ভর করলেন। আবারও তার লালসা যখন জেগে গেল, তিনি চিন্তা করলেন যে না, লালসা যখন জেগে গেল, এবার তিনি চিন্তা করলেন, না, আমাকে একে আমার বানাতেই হবে। সুতরাং তিনি আবারও যখন তিনি তার কাছে যাচ্ছিলেন, এমন সময় তাকে আল্লাহর উপরে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। অন্ধ হয়ে গেলেন। এইবার তিনি বুঝতে পারলেন, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, নিশ্চয় সে সতী নারী হবে। নইলে পর 1 বার নয়, 2 বার নয়, 3 বার একটা ঘটনা ঘটে গেল। সুতরাং তিনি এবারে বললেন, মা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে মা ডাকছি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আল্লাহর কাছে দোয়া করো, এইবার তুমি আমাকে এবার ভালো হিসেবে পাবা, কারণ আমি তোমাকে মা ডেকেছি। বলছে, এবার তুমি আমাকে ভালো পাবা, আমি তোমাকে মা ডেকেছি। এবার বিবি সারা বললেন, না, আমি এবার আপনার কিছু করতে পারবো না, আপনি আমার স্বামীকে বের করে নিয়ে আসেন, উনি যদি দোয়া করেন তাহলেই হবে। লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। যখন দোয়া করলেন, তিনি সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন। তিনি এবারে বললেন, মা, আমি ওয়াদা করছি, আজকের পর থেকে আমি কোনো মহিলার দিকে তাকাবো না। শুধু তাই নয়, মহিলার দিকে তাকাবো এমনটা নয়, আমি আরো ওয়াদা করতেছি, আমার রাজ্য যুদ্ধে মানুষ যাবে, এদিক থেকে আসবে, যাওয়া আসা করবে, মানুষ যাওয়া আসা করবে, আমি কোনো মানুষের সম্পদ আমি লুণ্ঠন করবো না, সম্পদ আমি লুণ্ঠন করবো না। যাই হোক, ইব্রাহিম সাল্লাম তাকে আমির আলাইহিস সালামকে অনেকগুলো উপঢৌকন দিয়ে ওই বাদশাহ অনেকগুলো উপঢৌকন দিলেন। এবং যখন তিনি চলে আসবেন, এমন সময় একজন মহিলাকে তিনি দান করলেন। সেই মহিলাটার নাম হলো হাজেরা। সুবহানাল্লাহ।